নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ন্যাচারাল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। তো ফিরে আসলাম 12-13 দিন পরে। যেমনটি কথা ছিল যে লাকি বাম্বু গাছগুলো যখন আমরা ভেঙে বসালাম, তারপরে আমরা কথা দিয়েছিলাম যে ফিরে আসবো, দেখাবো তাদের শিকড়গুলো বা গাছের রুটগুলো নতুন ফর্মেশন হয়েছে কিনা। তো আমরা যে কোকোপিটে বসেছিলাম তার পাশাপাশি আর একবার আমরা একটা মাটির মধ্যেও কিছু গাছ আমরা বসিয়ে রেখেছিলাম। তো আমরা একই সঙ্গে তো যেদিনকে আমরা কোকোপিটে বসিয়েছিলাম তার বেশ কিছুদিন পরে আমরা কিছুটা মাটিতেও আমরা কয়েকটা গাছ বসিয়ে রেখেছিলাম। তো আজকে আমরা দেখে নেব তাদের রুটগুলো কতটা কি বেরিয়েছে। আর তার পাশাপাশি যে ছোট ছোট গাছগুলোর রুট বেরিয়েছে সেগুলোকে আমরা মাটিতেই আজকে শিফট করে দেবো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যেমন কথা ছিল গাছগুলোকে চেক করব, তো এইটাই সেই মাটিতে বসানোর আগের গাছ, যেগুলো কোকোপিটে বসাবার আগেই বসানো হয়ে গেছিল। তার বেশ কয়েকদিন পরে আমরা কোকোপিটে বসিয়েছিলাম। এই যে সেই বসানো গাছগুলি, যেগুলো 10-12 দিন আগে বসানো হয়েছিল। এবার আমরা দেখব এর কতটা রুট বেরিয়েছে। হ্যাঁ, রুটটা একটু কম বেরিয়েছে, কিন্তু বেরিয়েছে। রুট বেরিয়ে না বেরোবার কারণ হচ্ছে মাঝে মাঝে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো যে কারণে গাছের পুরো ট্রেটাকে একটুখানি এদিক ওদিক নাড়াতে হয়েছিল, যাতে পুরো গাছগুলো ধুয়ে না বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর রুট বেরিয়েছে। হ্যাঁ, তো মোটামুটি সব কটাতেই রুট বেরিয়েছে। কিছু রুট বেরিয়েছে, আবার কিছু রুট বেরোয়নি। আরও কয়েকটা দিন একভাবে থাকলে, হ্যাঁ, এই অল্প অল্প ছোট্ট ছোট্ট রুট বেরিয়েছে। এই অবস্থায় যদি মাটিতে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলো হয়ে যাবে। লাকি বাম্বু একটু হার্ডি প্রকৃতির গাছ, হার্ডি মানে খুব শক্তপোক্ত গাছ, সহজে মরে না। মরে শুধু আমাদের ভুলেতে। তো কথা হচ্ছে এইখানে যে যতক্ষণই গাছ আছে, কিছু গাছ অবশ্য শুকিয়ে গেছে, আবার কিছু গাছ, বেশ কিছু গাছ শুকিয়ে গেছে, বেশ কিছু গাছের রুট ফর্মেশন হতে এখনও বাকি আছে। তো এই যে আমরা যে এখানে বসিয়েছিলাম গাছগুলিতে, শেকড় হয়ে যাবে। এবার এখানে আমরা আজকে কয়েকদিন আগে এটা একটুখানি বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জলও এখানে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমরা যে জীবাণুমুক্ত করেছিলাম ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডটার বিষয়ে আমার বেশ কিছু বক্তব্য আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাছের রুটিংটা ফর্মেশন হয়েছে, গাছের রুট হয়ে গেছে। তো আজকে আমরা কি করব, এই যে সমস্ত গাছগুলি রুট বেরিয়ে গেছে সেগুলো আবার আমরা নর্মাল মাটিতে শিফট করে নেব। দেখতে পাচ্ছেন আমার কাছে পুরনো আগে থেকে যে মাটিতে বসানো ছিল সে একটা গাছ, সেই মাছটা কতখানি রুট হয়ে গেছে। তো এই যে এইখানেতে আমরা বসিয়ে রেখেছিলাম, আমাদের এখানে বেশ কিছু গাছ আছে, সেখান থেকে বেশ কয়েকটা গাছকে আমরা তুলে নেবো আজকে। তুলে নিয়ে আমরা আজকে কোকোপিট আর মাটির মধ্যে কী করে পটিং করব সেটা আজকে দেখাবো। গাছটার মধ্যে অনেক মাটি লেগে আছে, বুঝতেই পারছেন। এটা সপ্তাহ 3-এর ওপরে মাটির মধ্যে ছিল। আসলে মাটিতে একটু মাটিটা যদি একটু নরম নরম হয় তাহলে রুটটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। কোকোপিটেতেও কিন্তু হয়, কোকোপিটেতে যেটু পটাশিয়াম থাকে, রুটটা তাড়াতাড়ি বেরোতে সুবিধা হয়, আর গাছগুলো মরে না। যে ভাঙা ডালগুলি কোকোপিটের মধ্যে বসানো হয় সেগুলো সহজে মরে না, এবং কোকোপিটের মধ্যে পটাশিয়ামের পার্সেন্টেজটা বেশি আছে, তাই জন্য রুট ফর্মেশনটা খুব ভালোভাবে হয়। তো এখন কি করব, এখন যে সমস্ত পুরনো, যে সমস্ত আগের থেকে যেগুলো রুটিন হয়ে গেছিলো, যেগুলো রুটিন রেডি হয়ে গেছে, সেগুলোকে আজকে আমরা নতুন পটের মধ্যে বা ছোট ছোট পটের মধ্যে বসাবো। তো সবার প্রথমে একটু কোকোপিট আমি নিয়ে নিয়েছি, একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি পরিমাণ মতো। একটা পটের মধ্যে, ছোট পটের মধ্যে যতটুকু
কোকোপিট লাগে, তার হাফ মাটি আর হাফ কোকোপিট মাটির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার গাছটাকে একটু ধুয়ে নিতে হবে, পুরো গাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার সবার প্রথমে ছোট পটের মধ্যে মাটি দিয়ে দিতে হবে। অর্ধেকটা মাটি দিয়ে দেওয়া হলো পটের মধ্যে। এবার গাছটিকে নিয়ে একটু ধুয়ে রুট সমেত ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম টবের মধ্যিখানেতে হালকা করে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পর চতুর্দিক থেকে কোকোপিট দিয়ে দেওয়া হবে। কোকোপিট আর মাটির মিশ্রণটা দিয়ে দেওয়া হবে। গাছটা বসানো হয়ে গেছে। এবার গাছটাকে একটু স্প্রে করে নিতে হবে। একটু গাছটাকে স্প্রে করে দিই, নর্মাল ওয়াটার স্প্রে করে দেবো যাতে গাছটা পরিষ্কার হয়ে যায়। কোকোপিটে গাছটিকে বসাবার একটাই কারণ কি আমাদের এই ব্যস্ততার সময় আমরা গাছেতে জল দিতে ভুলে যাই। লাকি ব্যাম্বু একটি হার্ডি প্রজাতির গাছ, খুব কঠিন প্রজাতির, অনেক চরম গরমের মধ্যে আর অনেক জল কমের মধ্যে কিন্তু থেকে যায়। তাই কোকোপিটটাতে করার একটাই উদ্দেশ্য যে বারবার জল দিতে হবে না, গাছগুলো নাড়া পড়বে না, গাছগুলো একভাবেই থাকবে। মাটির জায়গা কোকোপিটটা অনেক দিন ভিজে থাকে বলে একভাবে গাছটা থাকে আর তাড়াতাড়ি সেই জন্য রুটিংটা হয়ে যায়। এই জন্য কিন্তু কোকোপিটের মধ্যে বা বালির মধ্যে কোনো যদি গাছকে পটিং করা হয় বা বসানো হয় তাহলে কিন্তু হয়ে যায়। অনেক সময় অনেক ভাই বন্ধুরা আছে যারা রুট হরমোন ইউজ করেন। রুট হরমোন ইউজ করলেও হয়, আরও ভালো হয়। সবার কাছে তো রুট হরমোন থাকে না, তাই কখনো কখনো একদম সিম্পল ওয়েতে কীভাবে গাছ বেরিয়ে যায়, রুট বেরিয়ে যায়, সেভাবে হবে। এবার দেখতে পেলেন বন্ধুরা। তো আমি কী করলাম, আবার যে গাছগুলোতে ওই গাছগুলোকে আবার ওই স্থানে রেখে দিলাম একটা ঠান্ডা ছাওয়া জায়গায়। তো ঠান্ডা জায়গায় এই জন্য রাখলাম। এবার একটু এখানে আমি আর যতটুকুনি রুট হয়েছে তারপরে আর নাড়ানাড়ি করবো না বলে আমি ওপর থেকে একটু স্প্রে করে রেখে দিলাম, আর গাছটায় ওখান থেকে আর হাতই দেবো না। তো আমার রেডি হয়ে গেল। তাহলে আপনারা দেখতে পারলেন একটা গাছ কী সুন্দরভাবে পটিং করলাম আমি। এটাকে এবার কয়েকটা দিনের জন্য রোদ যাতে না লাগে সেমি লাইটের মধ্যে রেখে দেবো। সেমি লাইট মানে এখানেতে আলো পড়ছে কিন্তু রোদটা পড়ছে না, ঠিক আছে? তাহলে বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি ছোট ছোট গাছগুলোকে ভেঙে নতুন করে আবার রুট বেরিয়েছে, আবার সেগুলোকে আবার নতুন গাছে পটিং করলাম। তো আপনারাও এইভাবে যদি বাড়িতে আপনাদের পুরনো লাকি ব্যাম্বু থেকে থাকে, সেই পুরনো লাকি ব্যাম্বু যদি হলদে হয়ে যায় বা মরে যায়, ডালগুলো শুকিয়ে যায়, সেখানে ছোট যে ডালগুলো বেরিয়েছে সেইগুলো অনেক সময় বেঁচে থাকে, সবুজ থাকে। তো সেই ডালগুলোকে নিয়েও কিন্তু নতুন গাছ তৈরি করা যায়। তো আপনারা সবসময় নতুন গাছগুলো যাতে মরে না যায়, ছোট গাছগুলো যাতে মরে না যায়, বা সেখান থেকে যদি গাছগুলো বাঁচিয়ে নেওয়া যায়, আপনারা চেষ্টা করবেন নতুন গাছ আবার তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ভিডিও আমার যেটা করার ইচ্ছা আছে সেটা হচ্ছে, আমাদের অনেক দিনই হলো যে আমরা পাথরে আমরা গাছগুলোকে স্টোনের মধ্যে বসিয়েছিলাম, সেই স্টোনটাকে এবার আমরা আবার ওয়াশ করব। কাঁচের বাটিটাকে পুরোপুরি ধোবো,
কি করে স্টেরিলাইজ করব, কি ফাঙ্গিসাইড দেবো। এবার অনেকের প্রশ্ন থাকে লাকি বাম্বুকে কিভাবে খাবার দেবো। নেক্সট ভিডিওতে আপনারা সবাই সঙ্গে থাকবেন, মনোযোগ দিয়ে দেখবেন। আমরা নেক্সট ভিডিওতে পুরো বিষয়টাকে কমপ্লিট করে দেবো, লাকি বাম্বুর পুরো চ্যাপ্টারটাকে দিয়ে আমি চলে যাব আবার একটা নতুন অন্য ভিডিওর মধ্যে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। আজকে এই পর্যন্তই, টাটা।